বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। কেয়ার লাইফস্টাইল ব্লগে তোমাদেরকে স্বাগত। আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে, জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ। এটা দেখো, তোমাদের ভালো লাগবে, সাথে থেকো, পাশে থেকো। আর আজকে তোমার হচ্ছে কি, আমাদের জামাই ষষ্ঠীর নিয়ম হচ্ছে আমাদের স্নান করতে যেতে হয়, পুকুরে স্নান করে তারপরে তোমার জামাইকে সেই পাখা দিয়ে হাওয়া করতে হয়। তা তোমাদের দেখছো, সব বাজার থেকে কিনে নিয়ে এসে ফল দিয়েছে 3 রকম। কেউ আবার 7 রকম ফলও দিতে পারো, কেউ আবার 1 রকম ফলও দিতে পারো। সবার নিয়ম তো আর এক না। আমাদের নিয়ম এইভাবে, নিয়মটা আমাদের এইভাবে। কিন্তু আমাদের নিয়মের মতো কার কার নিয়ম এরকম আছে সেটা সবাই কমেন্ট করবে প্লিজ। এই যে স্নান হয়ে গেছে, মা আবার উলুলো দিচ্ছিল, তারপরে সূর্যদেবকে প্রণাম করছিল। তারপরে আমাদের বাড়ির সামনে এটা হচ্ছে ষষ্ঠী গাছ। এই ষষ্ঠী গাছে সবাই পুজো দেয় আজকের দিনে। তো আমার মাও এখানেই পুজো দেয়, এখানে পুজো দিয়ে তারপরে বাড়িতে এসে তারপরে ওই পাখার হাওয়া দিয়ে আমাদেরকে হাওয়া করে, আশীর্বাদ করে। তা তোমাদের নিয়মে এরকম কার কার আছে বলবে প্লিজ। তারপরে আমি রেডি হয়ে নিয়েছি, আমি সিম্পল সেরেছি, একদম রেডি হয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ সবাই, ভালো লাগছে কিনা জানি না, ভালো লাগলে কমেন্ট করবে। আর এদিকে আমার মা এই যে আমাদেরকে আশীর্বাদ করছে, পুজো টুজো দেওয়া হয়ে গেছে। এদিকে আমরাও রেডি হয়ে বসে পড়েছি। এদিকে মা আশীর্বাদ করছে, প্রথমে তার জামাইকে আশীর্বাদ করলো। তারপরে এদিকে আমার তো হাসি পাচ্ছিল, বোন হাসাচ্ছিল সেই কারণে। তারপরে যে আমার মাম্মা বসে রয়েছে, বসে বসে দেখছে ও কী করছে বাবাকে। হ্যাঁ, ও কিছু বলতে পারছে না, বাট ভালো লাগে। আজকের দিনটা একটা অন্যরকম অনুভূতি। যারা যারা বাপের বাড়িতে যাও তারা তারা জানো। তো আমি তো কালকে আগের দিনকে চলে এসেছি, দিনের দিন আসতে পারবো না, যেহেতু আমাদের বাড়ি অনেকটাই দূর, কাঁচরাপাড়া। তো সেই কারণে আমি আগের দিনকে চলে এসেছি, কেননা আজকের দিনে আসলে প্রচুর ভিড় হবে ট্রেনে। তো সেই কারণে আমি আগের দিনকেই চলে এসেছি। যে মা আশীর্বাদ করছে, তো তোমার এই যে একটু বুড়ি বসে বসে দেখছে যে কী করছে ওর মা বাবাকে, কী করছে দিয়া। তো তোমার এই যে আশীর্বাদ হয়ে গেছে। এদিকে মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম, এদিকে তারপরে তোমার ও মায়ের আশীর্বাদ নিয়ে নিল। তারপরে আমাদেরকে দেখে না, ও দেখছে যে আমরা কী করি। তারপরে আবার ও প্রণাম করতে যাচ্ছিলো আমার মাকে, মা আবার কোলে তুলে নিল। মা এদিকে রান্নাবান্না করতে চলে এসছে, রান্নাবান্না হচ্ছে। দুপুরের খাবারের আজকে মেনু ছিল স্যালাড ছিল, আর এইদিকে তোমার করেছিল পাবদা মাছ, ডাল করেছিল, মাংস করেছিল, তারপরে এদিকে চাটনি করেছিল, তারপরে মিষ্টি, দই, পাঁপড়, তোমার ভাত, লেবু, 5 রকম ভাজা, জল সাথে। তারপরে এইদিকে বসে পড়েছে খেতে, এই যে খাচ্ছে। ও বলছে এত পদ আমি খাবো কী করে। যদি তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো নেক্সট কোনো ব্লগে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের ভালো লাগলে শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে।